ওয়েলকাম টু সোহেল ম্যাথ ল্যাব। আজকে এএনএম জিএনএমকে টার্গেট করে ভৌতবিজ্ঞান থেকে 20টি কমনযোগ্য প্রশ্ন নিয়ে এসেছি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যে ক্লাস নাম্বার হচ্ছে 1। শুধু এমসিকিউ প্রশ্ন আলোচনা করা হবে এই ভিডিওতে। যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, কোনো বস্তুর বেগ 0 হলে ত্বরণ হতে পারে, এটি কখন সম্ভব? কোনো বস্তুর বেগ যদি 0 হয়ে যায় তাহলে ত্বরণ কি হতে পারে? বেগ 0 হলে ত্বরণ কি 0 হতে পারে? এটা কখন সম্ভব? যখন বৃত্তাকার গতিতে সেটা কি হয়, ঘুরতে থাকে। ঠিক আছে, কোনো বস্তু ধরো উপরের দিকে ছেড়ে দিলাম, তার কি এখানে বেগটাও 0 হয়ে, এক সময় বেগটা 0 হবে, তো ত্বরণটা কি 0 হবে? ত্বরণটা 0 নাও হতে পারে। ঠিক আছে, তাহলে কোনো বস্তু যদি দিক পরিবর্তন করে, এরকম করে দিক পরিবর্তন করে বেগটাও পরিবর্তন হবে, ত্বরণটা নাও হতে পারে 0। ঠিক আছে, তাহলে এই হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কী নির্দেশ করে? নিউটনের দ্বিতীয় সূত্র সঠিক অ্যান্সার হচ্ছে বল ইন্টু ভর। ঠিক আছে, বল সমান সমান ভর ইন্টু ত্বরণ, যে এফ ইজিক্যাল টু এম এ। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ক্রিয়া প্রতিক্রিয়া নিউটনের তৃতীয় গতিসূত্র। 3 নম্বর প্রশ্ন, মাধ্যাকর্ষণ বল নির্ভর করে। মাধ্যাকর্ষণ বল আমরা কি জানি? এফ ইজিক্যাল টু মাধ্যাকর্ষণ বল R1 R2 বাই দূরত্ব স্কোয়ার এর মহাকর্ষ ধ্রুবক জি। ঠিক আছে, তাহলে কি নির্ভর করে? দূরত্ব এবং বস্তুর ভর, এখানে M1 M2, এখানে M1 M2 বস্তুর ভর আর দূরত্বের উপর নির্ভর করে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক। 4 নম্বর প্রশ্ন, কার্য শূন্য হবে যখন? কাজ কখন শূন্য হবে? বল আছে কিন্তু সরণ নেই, তখন কাজ কী হবে? শূন্য হবে। অপশন এ সঠিক অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, গতিশক্তি নির্ভর করে, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কিসের উপর নির্ভর করে? ভিভিআই প্রশ্ন। গতিশক্তি নির্ভর করে হচ্ছে উভয়ের উপর, ভরের উপর, বেগের উপর। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, শক্তির সংরক্ষণ সূত্র অনুযায়ী শক্তি সৃষ্টি হয়, শক্তি ধ্বংস হয়, শক্তি রূপান্তরিত হয়, শক্তি কমে যায়। শক্তি হচ্ছে রূপান্তরিত হয়। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সরি অ্যান্সার, শক্তি হচ্ছে রূপান্তরিত হয়। 7 নম্বর, ঘনত্বের সূত্র কি? ঘনত্বকে আমরা রো লিখি, ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। ভর হচ্ছে এম, আয়তনকে হয় ভি। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 7 নম্বর, আর্কিমিডিসের সূত্র কোনটির সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ভাসমানতা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। 9 নম্বর প্রশ্ন, তরলের চাপ কোথায় বেশি হয়? তরল কোথায় বেশি চাপ দেয়? উপরে নিচে কোন জায়গায় তরল বেশি চাপ দেয়? সবার নিচে, এই জায়গাটাতে তরল বেশি চাপ দেয়। ঠিক আছে, তাহলে নিচে হয়ে যাবে সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, আলোর প্রতিফলনের সূত্র অনুযায়ী, আলো প্রতিফলনের সূত্র মনে রাখতে হবে, আলো থেকে চ্যাপ্টার কোশ্চেন থাকে। আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ সমান হয়। ঠিক আছে, আলো প্রতিফলনের সূত্র। 11 নম্বর প্রশ্ন, কোন লেন্স কাছের বস্তু বড় করে দেখায়? কোন লেন্স কাছের বস্তু বড় করে দেখায়? সঠিক অ্যান্সার হচ্ছে উত্তল লেন্স। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রামধনু তৈরি হয় হচ্ছে কিসে? সঠিক অ্যান্সার হচ্ছে প্রতিফলন ও প্রতিসরণ উভয়ের ক্ষেত্রে রামধনু তৈরি হয়। 13 নম্বর প্রশ্ন, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? সঠিক অ্যান্সার হবে থার্মোমিটার। ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ, অ্যানোমিটার হচ্ছে বায়ুর চাপ, ভোল্টমিটার হচ্ছে তড়িৎচালক বল মাপার একক, বাতাসের বেগ যেটা অ্যানোমিটার, ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ, এটা হচ্ছে বাতাসের বেগ, বাতাসের বেগ। ঠিক আছে, এটা হচ্ছে বায়ুর চাপ, বায়ুর চাপ। ভোল্টমিটার হচ্ছে তড়িৎচালক বল, তড়িৎচালক বল। 14 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট তাপ স্পেসিফিক হিট বলতে কি বোঝায়? নির্দিষ্ট তাপ বলতে কি বোঝায়? একক ভরের তাপ, ঘরের তাপ। সঠিক অ্যান্সার হচ্ছে একক ভরের তাপ। 15 নম্বর প্রশ্ন, তাপ সঞ্চালনে সবচেয়ে দ্রুত মাধ্যম, তাপ কিসের মাধ্যমে সঞ্চালন হয় বেশি? সঠিক অ্যান্সার হচ্ছে বিকিরণ, ভিভিআই প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, ওহমের সূত্র অনুযায়ী, ওহমের কোনটা সূত্র? আমরা ওহমের সূত্র জানি ভি ইকুয়াল টু আইআর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর 17 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ প্রবাহের একক কি? বিদ্যুৎ কিসের প্রবাহের একক কি হচ্ছে? অ্যামিটার। ঠিক আছে, অ্যামিটার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক।
18 নম্বর প্রশ্ন, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়? চৌম্বক ক্ষেত্র কখন সৃষ্টি হয়? যখন চলমান চার্জ থাকে তখন হচ্ছে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। 19 নম্বর প্রশ্ন, একটি বস্তু মুক্তভাবে পতন করলে তার ত্বরণ হবে? তার ত্বরণ হবে হচ্ছে জি হবে, ঠিক আছে। মুক্তভাবে যদি পতন করে তার অভিকর্ষীয় ত্বরণ হবে জি। 20 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, এবার যে শক্তির এসআই একক কি? সরি অ্যান্সার হচ্ছে জুল হচ্ছে শক্তির এসআই একক। নিউটন হচ্ছে বলের একক, বলের একক হচ্ছে নিউটন। ভোল্ট তড়িৎচালক বলের একক, তড়িৎচালক বল। তড়িৎ শক্তির একক ওয়াট বা ক্ষমতা। ওকে, থ্যাংক ইউ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।